হাই গাইস, আর এমন সময় বেরোনোর কারণটা হচ্ছে আমাদের এখানে যে কোনো কাজের জন্য যদি বেরোই, কোথাও যাওয়ার জন্য যদি আমরা বেরোই, হচ্ছে আমাদের এভাবেই বেরোতে লাগে। কারণ হচ্ছে এখান থেকে কোথাও যাইতে চান আর কি, আর তখন হচ্ছে এভাবে একদম সকাল ভোরবেলা বেরোতে হয়। কারণ যদি আপনি বোধযোগে আমাদের যে কোনো ব্যক্তিগত কাজের জন্য এই গ্রাম থেকে বেরোন, সে সময় হচ্ছে এভাবেই বেরোতে হয়, কিছুটা রাত আর কিছুটা সকাল এভাবে। আর মাঝে মাঝে হচ্ছে একদম রাতে বের হওয়া লাগে। কারণ এখান থেকে কোথাও যাইতে হলে বোট ছাড়া কোথাও যাওয়া যায় না। আর একমাত্র বিকল্প পদ্ধতি হচ্ছে আমাদের বোট বা নৌকা। আর এখান থেকে বোটঘাট পর্যন্ত হচ্ছে প্রায় এই 1.5 থেকে 2 ঘন্টা পায়ে হেঁটে যাইতে হবে। পায়ে হেঁটে যাওয়ার পরে হচ্ছে ওইখানে যেখানে আমাদের বোটঘাট বা যেখানে বোটগুলো রাখা হয় আর কি, সেখানে প্রায় পৌঁছাইতে লাগবে 1.5 হতে 2 ঘন্টা। আর সেই জন্য হচ্ছে একদম সকাল সকাল বেরোনো লাগে এখান থেকে। আর ঠিক সময়ে যদি আপনি এখান থেকে বেরোতে না পারেন, তাহলে হচ্ছে যেই বোট যোগে আপনার কোথাও যাওয়ার উদ্দেশ্যে সেই বোটটা মিস হবে। আর বোটটা যদি একবার মিস করে ফেলেন, তাহলে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করা লাগবে আর কি। সেই জন্য একদম সকাল সকাল বেরোনো লাগে। আর আমাদের এখান থেকে রাঙামাটি পৌঁছাইতে লাগবে প্রায় এই 3 থেকে 4 ঘন্টা মিনিমাম, সর্বনিম্ন আর কি। আর পাহাড়ে বসবাস করা মানে বুঝতেই পারছেন আমাদের কষ্ট, সুবিধা অসুবিধা। আর এভাবেই চলে হচ্ছে আমাদের পুরো গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাদের জীবনযাপন। পাহাড়ে বসবাস করা মানেই হচ্ছে আমাদের কষ্ট আর কি। কষ্ট ছাড়া হচ্ছে আমাদের হাঁপিয়ে গেছি। ওই যে ওইখানে একটা হুডিকে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে কিন্তু জানি না। ওই দিক দিয়ে আছি আর কি, ওই দিক দিয়ে চলে আসছি প্রায়। ওই যে ওই দিকটা আমি আপনাদের দেখাই, ওই যে দিকটা দেখতে পাচ্ছেন পিলার মাঝামাঝি থেকে প্রায় হচ্ছে এটা শুধু এখানে আছে এই 1.5 ঘন্টার মতো হবে। ওখান থেকে পায়ে হেঁটে আসলাম আর কি। কিছু পর হাতে টিলা উঠতে হয়, আর কিছু সময় হচ্ছে এই